আসসালামু আলাইকুম। আমি তৌহিদ। আজকে আপনাদের দেখাবো কিভাবে টিম ভিউয়ার ব্যবহার করতে হয়, টিম ভিউয়ারের মাধ্যমে কিভাবে ফাইল শেয়ার করতে হয়। এই বিষয়গুলো টিম ভিউয়ার সম্বন্ধে কিছু জিনিস আপনাকে আজকে দেখাবো। সার্চ বক্স থেকে আমি প্রথমে টিম ভিউয়ারটা ওপেন করে নিচ্ছি। জাস্ট একটা সতর্কতা, মানে টিম ভিউয়ারটা ওপেন করার জন্য দিয়েছে। এখন টিম ভিউয়ারটা কানেক্ট হওয়ার পর এখানে আইডি পাসওয়ার্ড চাইবে। আইডি পাসওয়ার্ডটা হচ্ছে আমি যার কম্পিউটারের সাথে ফাইলটা শেয়ার করব তার কম্পিউটারের আইডি পাসওয়ার্ড লাগবে। যেমন আমি এখন আমার একটা ভাইয়ের কম্পিউটারের ফাইলগুলো শেয়ার করব বা দেখে নেব। এখানে ভাইয়ের কম্পিউটারের পাসওয়ার্ড আইডিটা দিলাম। আইডি দেওয়ার পরে এখানে লেখা আছে এই যে রিমোট কন্ট্রোল, হ্যাঁ, ফাইল ট্রান্সফার। রিমোট কন্ট্রোলের মাধ্যমে এইখানে আমার পিসিতে বসেই আমি সহজেই আহ, যার কম্পিউটারের সাথে আমি ফাইল শেয়ার করতে চাই, মানে বিভিন্ন কাজ করতে চাই, যেমন কোনো একটা প্রবলেম হলো তো আমার পিসি থেকে বসে ওনার পিসিতে কাজ করে দিতে চাচ্ছি, তখন এই রিমোট কন্ট্রোলটা ব্যবহার করব। আর ফাইল ট্রান্সফার করার জন্য তখন দুইজনের পিসির ফাইলগুলোই এই আমরা সহজে ট্রান্সফার করতে পারবো। এই হচ্ছে বিষয়। ছোট ছোট ফাইলগুলোও ওই রিমোট কন্ট্রোলের মাধ্যমে ট্রান্সফার করা যায়, হ্যাঁ, যেমন কপি পেস্ট করে ছোট ছোট ছবি বা অন্য কিছু। যাই হোক, এখন জাস্ট এখানে কানেক্ট দেওয়ার পর একটা একটু সময় নেবে। সময় নেওয়ার পর পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা প্রতিবার যখন টিম ভিউয়ারে ঢুকবে তখন পাসওয়ার্ডটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমি যে ভাইয়ার পিসিতে কাজ করে দেখাবো সে ভাইয়ার পাসওয়ার্ডটা আমি নিয়ে নিয়েছি। এখন এই যে আমি ঢোকার পর অল্প একটু সময় নেবে। সময় নিয়ে এটা সারা ওয়ার্ল্ডের যে কোনো প্রান্ত থেকেই এই কন্ট্রোল করা যায়, একজনের পিসি থেকে আরেকজন। এই যে আমি বশির ভাইয়ের কম্পিউটারের অ্যাক্সেসিবিলিটি নিয়ে নিয়েছি। এই যে দেখেন কম্পিউটারও এখানে স্ক্রিনে দেখাচ্ছে যে বশির পিসি, হ্যাঁ। তো এটা উম, এখন ওনার কম্পিউটারের স্ক্রিনটা চলে আসছে, মানে ওনার মানে বশির ভাইয়ের কম্পিউটারের স্ক্রিন। হ্যাঁ, তো এখন ওনার কম্পিউটারে এরকম চলতেছে, যেমন আমি ওনার কম্পিউটারে মাই কম্পিউটারে ঢুকবো। তো এখন আমি ওনার কম্পিউটারে ঢুকেছি, হ্যাঁ, এটা হচ্ছে ওনার কম্পিউটার। হ্যাঁ, তো ওনার কম্পিউটারে ঢুকে এখান থেকে আমি যে কোনো কাজ করে দিতে পারবো। এখন ওনার কম্পিউটারের স্ক্রিনটা কেমন দেখা যাবে? ওনার কম্পিউটারের স্ক্রিন এরকম দেখা যাবে, আমার এখানে যেরকমটা দেখাচ্ছে। তার মানে উনি যদি এখন দেখে যে ওনার কম্পিউটারে কাজ হচ্ছে, হুম, তো এখন এখানে আমি দেখাচ্ছি যে কিভাবে ছোট ছোট ছবিগুলো বা ফাইলগুলো চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখানে আমি দেখাচ্ছি যেমন একটা ছবি ওই শেয়ার ফাইল ছাড়াও সহজে কপি পেস্ট করা যায়। যেমন আমি এখান থেকে যদি কপি করি সেটা, আমি যদি এখানে এই ছবিটা যদি আমি কপি করতে চাই, হ্যাঁ, ছবিটা কপি করতে পারবো। বা এখানে কোনো কাজ করতে চাইলে ছবিতে সে এখানেও কাজ করতে পারবো। হ্যাঁ, আহ, এভাবে একজনের পিসি থেকে আরেকজনের পিসি দেখা যায় বা যে কোনো কাজ করা যায়। আমি এখানে কপি করে জাস্ট আমার পিসির এই স্ক্রিনটা এই জায়গাটুকুতে এনে পেস্ট করে দিলেও কাজটা হয়ে যাবে। এভাবে সহজে টিম ভিউয়ারের মাধ্যমে কাজ করা যায়। সহজে টিম ভিউয়ার আর মাধ্যমে একজনের মাধ্যমে আরেকজন ইয়ে করা যায়। আর ফাইল শেয়ার ট্রান্সফারের বিষয়টা হচ্ছে এখানে ফাইল ট্রান্সফারে যাব। ফাইল ট্রান্সফারে যাওয়ার পর আমরা এটাকে কানেক্ট দিলে সেই আগের মতো আসবে। তো একটু সময় নিয়ে আবার পাসওয়ার্ডটা চাচ্ছে, পাসওয়ার্ড চলে এটা লগ দিলে ফাইল ট্রান্সফারের অ্যাক্সেসিবিলিটি দিয়ে দিবে। যেমন এখানে দেখেন লেখা আছে সেন্ড। হ্যাঁ, সেন্ড টু, মানে এখানে এটা হচ্ছে আমার পিসি, যেটা এখানে লেখা আছে এইচপি পিসি। আর এটা হচ্ছে ওই বসির পিসি, মানে যার পিসিতে ট্রান্সফার করবে। জাস্ট এখানে সিলেক্ট করে এখানে সেন্ড অপশন যেটা দেয়া আছে এই সেন্ড অপশন দিলেই তখন উনার, মানে যার কম্পিউটারে আমি ট্রান্সফার করতে যাচ্ছি তার কম্পিউটারে কোন ফোল্ডারে ট্রান্সফার করতে যাচ্ছি সেটা তো চলে যাবে। আবার এখানে এই রিসিভ যেটা দেয়া আছে, এই রিসিভ দেয়া আছে, যেমন আমি এই যে লেখা আছে সিবি তুহিন, হ্যাঁ, এটাকে আমি আমার পিসিতে রিসিভ করতে চাই। তো আমার পিসিতে রিসিভ করতে চাইলে আমি কোন ফোল্ডারে রিসিভ করতে চাই বা যেখানে রিসিভ করতে চাই সেটা দেখা দেবো। যেমন আমি ডেস্কটপে রিসিভ করতে চাচ্ছি,
তো এখানে এই যে এটা কিন্তু মানে আরেকজনের কম্পিউটার, যার কম্পিউটার থেকে আমি ডাটা ট্রান্সফার করতে যাচ্ছি আমার কম্পিউটারে। দেন আমি এখানে রিসিভ চাপ দিলেই এই যে এখন আমার কম্পিউটারে চলে আসছে। এভাবে খুব সহজেই ফাইল ট্রান্সফার থেকে শুরু করে আরও চমৎকার চমৎকার কাজ করা যায় এই টিম ভিউয়ারের মাধ্যমে। এছাড়া এই রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমি ওনাকে ইচ্ছা করলে কল দিতে পারি, অডিও কল, ভিডিও কল, হ্যাঁ, এই বিষয়গুলোও এই টিম ভিউয়ারের মাধ্যমে করা যায়, যা স্কাইপি থেকেও মোটামুটি মানে স্কাইপির মতোই মোটামুটি এখানে চ্যাট করার অপশন দেয়া আছে। এছাড়া আপনি ভিডিও অডিও কল দেওয়ার ব্যাপারগুলো আছে, যেমন এখানে কল যদি দিতে চাই এখানে কল চলে যাবে ওনার পিসিতে। হ্যাঁ, এছাড়া এখানে আরও কিছু ব্যাপার আছে, যেমন রেকর্ডিংয়ের একটা ব্যাপার আছে, হ্যাঁ, ফাইল ট্রান্সফার, এছাড়া আরও বিভিন্ন বিষয় এখান থেকে করা যায়, ফুল স্ক্রিনে দেওয়া যায়, হ্যাঁ, তারপরে রেকর্ডিং জিনিসগুলোও করা যায়। আবার আপনি যদি এটা চান ফুল স্ক্রিন মোডে দিতে চান তখন আপনি এখান থেকে দিতে পারবেন। এছাড়া আরও এখানে কিছু স্যাম্বল আছে যেগুলো ট্রান্সফার করা যায়। চমৎকার কাজ করা যায় এই ইয়ের মাধ্যমে, হুম, টিম ভিউয়ারের মাধ্যমে। যাই হোক, আজকে টিম ভিউয়ার সম্পর্কে এইটুকুই। তবে ভয়ের কিছু নেই যে টিম ভিউয়ারে একবার পাসওয়ার্ড দিলে উনি সবসময় আমার কম্পিউটারে অ্যাক্সেসিবিলিটি পেয়ে যাবে, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম হচ্ছে, আপনি যখন প্রতিবার টিম ভিউয়ারটা ওপেন করা হবে তখন একটা নতুন পাসওয়ার্ড দিয়ে দিবে, আইডিটা ঠিক থাকবে, যার জন্য আপনার এটা খুব সিকিউরড একটা সিস্টেম। ফাইল ট্রান্সফারের জন্য বা অন্য যে কোনো কাজ করার জন্য আপনার কম্পিউটারে কোনো সমস্যা হলো, যে ভালো পারে তাকে বললেন যে ভাই আমার পিসির প্রবলেমটা আপনি একটু সলভ করে দেন, তখন সে তার নিজে বাসায় থেকেই আপনার কম্পিউটারের প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে। থ্যাংকস ভিউয়ার্স।